নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। কাশ্মীরের হামলার ঘটনার পেছনে বড়সড় ষড়যন্ত্র লুকিয়ে আছে, তাই এই ঘটনায় যথাযথ তদন্ত প্রয়োজন। শনিবার ওরেঞ্জ চৌমুহনীতে সিপিএম এর একটি জনসভা থেকে এই দাবি করেছেন প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবার সেনাবাহিনীর অভিযান এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধি সরাসরি সম্প্রচার নিষেধাজ্ঞা জারি করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রতিরক্ষা অভিযানগুলি নিরাপত্তা সুনিশ্চিত করতে সংবাদ মাধ্যমের চ্যানেলগুলি সহ সামাজিক মাধ্যমের জন্য এই নির্দেশিকা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ত্রিপুরেশ্বরী মন্দিরে বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার এবং জানা গেছে অনুষ্ঠানে এই বছর বিদ্যালয় কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলেন ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। পেহেলগাঁও হামলার ঘটনার এবার দায় অস্বীকার করল টিআরএফ। শনিবার হঠাৎ এক বিবৃতি দিয়ে টিআরএফ জানিয়েছে পেহেলগাঁও হামলার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের কোনো যোগ নেই, আমরা এর সঙ্গে যুক্ত নেই, আমাদের মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির দাবি খারিজ করল আদালত। সোনিয়া ও রাহুল গান্ধীকে এখনই নোটিশ পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। শরিক দল তিপ্রামথার হুমকিতে তুলাশিখর রাধাচরণ নগর চন্দ্রনাথ ঠাকুর পাড়ায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় অনুষ্ঠিত হয়ে গেল বিজেপির সম্মেলনে তিপ্রামথা দল ছেড়ে 30 পরিবারের সদস্যরা বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল, তবে এই দল ত্যাগীদের হুমকি দিয়েছে তিপ্রামথা। গত বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকা কৈলাস মানস সরোবরের যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারত চীন। শনিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে জুন থেকে আগস্টের মধ্যে কৈলাস মানস সরোবরের যাত্রা শুরু করতে পারবেন পুণ্যার্থীরা। নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার সরব হয়েছে কমলপুরের মোহনপুর জামে মসজিদে 3 ঘন্টার গণ অবস্থান পালন করল ইসলামিক ইনসাফ পরিষদ। অবস্থানে 17টি মসজিদের ইমাম, মুসলিম যুবক ও বৃদ্ধরা অংশ নেন। একই সঙ্গে রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে এদিন। কেরলে বোমা আতঙ্ক। তিরুবনন্তপুরমে হঠাৎ করেই বোমা আতঙ্ক ছড়িয়েছে শনিবার এবং তিরুবনন্তপুরমের বেশ কয়েকটি হোটেলে বোমা রাখা হয়েছে বলে একটি ইমেল আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বম স্কোয়াড নিয়ে হোটেলগুলিতে পুরো তল্লাশি চালিয়েছে পুলিশ প্রশাসন। প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে শেয়ার করার দায়ে কদমতলায় মনসুর আলী নামের এক সরকারি কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি। অপরাধ স্বীকার করেছে মনসুর আলী। পেহেলগাঁও হামলায় জড়িত স্থানীয় জঙ্গিদের তালিকা এবার তৈরি করে ফেলেছে নিরাপত্তা বাহিনী। চিহ্নিত করে 14 জঙ্গির এই তালিকা তৈরি করা হয়েছে। এবার তাদের গ্রেফতার করার অভিযান শুরু করবে ভারতীয় সেনাবাহিনী। আগরতলার সূর্যমণিনগর মহেশখলা এলাকায় জমি জবরদখল করার চেষ্টা হচ্ছে এবং এই জবরদখল করার চেষ্টায় দুষ্কৃতিকারীরা রাবার গাছ কেটে ফেলছে বলে অভিযোগ। জমির মালিক শিবু চন্দ্র দাস তিনি ঘটনাটি থানায় জানিয়েছেন, কিন্তু কোনো রকমের সুরাহা তিনি পাননি, যার কারণে এবার স্থানীয় বিধায়কের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর এক ভিডিও বার্তায় শক্তি প্রদর্শন করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে সতর্কতামূলক বার্তা সহ একটি ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন করে শনিবার হুঁশিয়ারি দিয়েছে নৌবাহিনী। আগরতলা রেল স্টেশনে এক যৌথ অভিযান চালিয়ে মানব পাচারের চক্রকে যুক্ত 5 ভারতীয় দালালকে আটক করেছে জিআরপিএফ, বিএসএফ এবং পুলিশ বাহিনী। অভিযানে বাংলাদেশি নাগরিক বিপ্লব দাসকে গ্রেফতার করা হয়। পাশাপাশি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা 15 কেজি গাঁজা উদ্ধার করে যৌথ বাহিনী। জম্মু কাশ্মীরে হামলার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা
আইএসআই বিশেষ করে শ্রীনগর এবং গান্ডেরবালকে হামাস্থল হিসেবে বেছে নিতে পারে জঙ্গিরা। গোয়েন্দাদের এই সতর্কবার্তার পরই কাশ্মীর জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার ভারত বিরোধী পোস্ট করার দায়ে ধর্মনগরের সজল চক্রবর্তী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে বিশ্বজিৎ বিশ্বাস নামের আরেক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। পাকিস্তানের মদতে পেহেলগাঁও জঙ্গি হামলায় আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছেন প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ এবং এই ঘটনার তদন্তে পাকিস্তান তদন্তে অংশ নিতে ও সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা। করবুক ব্লকের প্রবীণপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা দেবুলা চাকমার বিরুদ্ধে পড়াশোনা ও মিড ডে মিলে গাফিলতির দায়ে আবারও অভিযোগ উঠেছে। আগেও তার বিরুদ্ধে 10 বার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল সিডিপিও দপ্তর। পাকিস্তানের শিল্পীদের উপর এবার নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। একই সঙ্গে ভারত নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। 2016 সালে উরি হামলার পর ভারতে পাকিস্তানি অভিনেতাদের নিষিদ্ধ করা হয়েছিল। সংগঠনের দাবি এবার পাক শিল্পীদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। বিশালগড়ের কোয়াঢেপা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি যুবককে ধরে পেটালেন গ্রামবাসীরা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সে দেশ ছেড়ে ত্রিপুরায় এসে উঠেছে বলে দাবি করেছে অভিযুক্ত নির্মল বিশ্বাস। পরে তাকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে শনিবার জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। এই তালিকায় রয়েছেন এক মহিলা ও অভিযুক্তরা হিজবুত তাহরির, আল কায়দা ও আইএসআই এর সঙ্গে যুক্ত সন্দেহে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড এটিএস। আমবাসা পুর পরিষদ এলাকায় রাস্তা ও নালা নির্মাণ নিয়ে নানান অভিযোগ রয়েছে এলাকাবাসীর। কাজের গুণগত মান সহ কোথাও কোথাও অবৈজ্ঞানিকভাবে বাড়িঘর থেকে উপরে তোলা রাস্তা নির্মাণ করছে ঠিকাদার। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে এবার শুক্রবার রাতভর অভিযান চালিয়ে সারা গুজরাট থেকে 500 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাকে পাকড়াও করা হয়েছে। বিশালগড় ঘনিয়ামারা জুয়েল আহমেদের বাড়িতে হানা দিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। তার বিরুদ্ধে নানান চুরির ঘটনার অভিযোগ রয়েছে। তার বাড়ি থেকে কিছু চুরি সামগ্রী সহ চুরির দায়ে অভিযুক্ত জয়ন্ত নামে আরো এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা। তেলিয়ামুড়া থানা এলাকায় লাগামছড়াভাবে বাড়ছে চুরির ঘটনা। আর এই চুরির ঘটনা গত 2 থেকে 3 দিনে 5-6টি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার শৈলেন্দ্র দেবনাথের বাড়িতে হানা দিয়ে 7 থেকে 8 ভরি স্বর্ণালঙ্কা সহ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে গেছে চোরের দল, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।